একটা সময় আপনি ভাবতেন মাসে 20,000 টাকা ইনকাম করতে পারলে অনেক খুশি হব। এখন আপনি হয়তো বা 20,000-এর চেয়ে অনেক বেশি আয় করছেন। আপনি কি খুশি হতে পেরেছেন? একটাবার নিজেকে প্রশ্ন করুন। আসলে সমস্যাটা টাকাতে না, সমস্যা হচ্ছে আমাদের মানসিকতায়। আরও চাই, আরও চাই, এই যে মানসিকতা, এটাই আমাদের পিসকে ডিস্ট্রয় করে দেয়। ফিলোসফি অফ মানি এই বইটা থেকে এই বিষয়ের উপরে মূল বক্তব্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হলো যা আছে তা নিয়ে সে স্যাটিসফাইড না। একটু ইনকাম বাড়লে আরও ইনকাম চাই, একটা গাড়ি হলে আরও গাড়ি চাই, একটা সাকসেস হলে আরও সাকসেস চাই। এই ইনলেস চাই চাই মাইন্ডসেটই অনেক সময় মানুষকে আনহ্যাপি করে দেয়। অনেক মানুষ অলরেডি ভালো অবস্থায় থাকা অবস্থাতেও অনেক রিস্ক নিয়ে থাকে, যা অপ্রয়োজনীয়। আপনাকে রিস্ক নিতে হবে। আপনি যদি ভালো কিছু করতে চান, সফল হতে চান, তবে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। এখন রিস্কগুলো যাতে অবশ্যই ক্যালকুলেটেড হয়। না বুঝে যদি আপনি রিস্ক নেন, আপনি ভালো অবস্থায় আছেন কিন্তু না বুঝে একটা বিষয় রিস্ক নিলেন, তাহলে দেখা যাবে যে আপনাকে অনেকটা পিছিয়ে যাওয়া লাগতে পারে। কারণ আর এই রিস্কগুলো নেওয়ার পিছনে আরেকটা কারণ কাজ করে, সেটা হচ্ছে আপনি যদি সেই বিষয়টাকে এনাফ না মনে করেন। গ্রিড মানুষকে আননেসেসারি রিস্ক নিতে বাধ্য করে এবং পিস ডিস্ট্রয় করে দেয়। অনেক বড় বড় ফাইন্যান্সিয়াল ডিজাস্টারের পেছনে এই গ্রিড কাজ করে থাকে। একজন মানুষ অলরেডি ফাইন্যান্সিয়াল সিকিউর, ভালো সেভিংস আছে, কিন্তু আরও বেশি লাভের জন্য সব টাকা রিস্কি জায়গায় ইনভেস্ট করলো। সে না বুঝে ইনভেস্ট করে ফেললো, তারপর হিউজ লস হলো, কারণ সে এনাফ বুঝতে পারেনি। আজকে সোশ্যাল মিডিয়া যুগে মানুষ সবসময় অন্যদের দেখে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, খুবই ইম্পর্ট্যান্ট। আপনি সবাই তো আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সময় কাটায়, দেখবেন সেখানে অনেক বড় বড় সুন্দর সুন্দর বাড়ির ছবি দেখানো হচ্ছে, বিলাসবহুল লাইফ দেখানো হচ্ছে, লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল দেখানো হচ্ছে, এক্সপেন্সিভ ভ্যাকেশনগুলো দেখানো হচ্ছে। ছুটিতে বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, কত টাকা খরচ করছে, কত এক্সপেন্স, কত বিলাসী লাইফ তারা লিড করছে। তারপর নিজের লাইফকে মনে হয় যে ছোট, আমার কিছুই নেই। এর ফলে কি হয়? আননেসেসারি স্পেন্ডিং শুরু হয়ে যায়, ফ্রাস্ট্রেশন চলে আসে এবং ফাইন্যান্সিয়াল প্রেশার শুরু হয়ে যায়। অনেক মানুষের টাকা আছে কিন্তু শান্তি নেই। এনাফ মাইন্ডসেট মানে কি? নিজের লিমিট না জানা, আননেসেসারি রিস্ক না নেওয়া এবং সিম্পল হ্যাপিনেস অ্যাপ্রিসিয়েট করা। এটা লেজি মাইন্ডসেট না, এটা হচ্ছে ব্যালেন্স মাইন্ডসেট। যখন আপনি বুঝবেন আমার জন্য কতটা এনাফ, তখন কি হবে? আপনার স্ট্রেস কমবে, ডিসিশন বেটার হবে, লাইফ পিসফুল হবে। গ্রিড ডেঞ্জারাস, কম্পারিজন এন্ডলেস, এনাফ মাইন্ডসেট পিস দেয়। কয়েকটা বিষয় এই বইয়ে বলা হয়েছে। গ্রিড যেটা, এটা খুবই মারাত্মক। এর আগে গ্রিড নিয়ে কথা বলেছি। কম্পারিজন ইনলেস, আপনি কম্পারিজন করে শেষ করতে পারবেন না। এবং অ্যানাফ মাইন্ডসেট পিস দেয়। আপনার যদি মনে হয় যে না, আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে দেখবেন এটা আপনাকে শান্তি দিবে এবং আরও বেশি আপনি ভালো করতে পারবেন। কারণ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে, আপনি সন্তুষ্ট থাকলে, তাহলে আল্লাহ তালা আপনাকে আরও বাড়িয়ে দিবেন। আমরা কিন্তু জানি আরও চাইতে সমস্যা নাই, কিন্তু নিজের পিস হারিয়ে না। আপনি আরও চান, আপনি আরও সাকসেস হন, আপনি 100 কোটি টাকা মালিক হয়েছেন, 5,000 কোটি টাকা মালিক হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার 60 বছরের জীবনে যদি এত টাকা আপনার প্রয়োজন হয়, হন। হালাল পথে যদি পারেন সেটা আরও ভালো। আর হারাম পথে তো কখনোই না, না খেয়ে থাকলেও না। সুতরাং চাইতে সমস্যা নাই, কিন্তু পিচ হারিয়ে না, শান্তি হারিয়ে না। মনে রাখতে হবে, ইন্ডলেস গ্রিড হ্যাপিনেস দেয় না, ব্যালেন্স লাইফ লং টার্ম হ্যাপিনেস দেয়। কারণ যে মানুষ এনাফ বোঝে, সেই আসলে সবচেয়ে রিচ। এই চ্যাপ্টার থেকে, ফিলোসফি অফ মানি বইয়ের এই চ্যাপ্টার থেকে আমরা যেটা শিখতে পারলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই স্যাটিসফাইড থাকতে হবে, আননেসেসারি রিস্ক নেওয়া যাবে না। এবং আমরা যদি স্যাটিসফাইড থাকি, চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে আরও আল্লাহ তালা বাড়িয়ে দিবেন। এই যে দেখুন, একজন কাফেরের লেখা বই, আমি এখানেও ইসলামের কথা বলছি, যে ইসলাম আমাদের কত আগে শিখিয়েছে, আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো, তাহলে আল্লাহ তালা তোমাকে আরও বাড়িয়ে দিবে তার নিয়ামত। এখানে কিন্তু শান্তির জন্য আপনাকে এই সন্তুষ্টির বিষয়টা বলা হয়েছে। আর কখনোই কম্পারিজনে যাওয়ার সুযোগ নাই। কম্পারিজনে গেলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আপনি অপরের দেখে যদি মনে করেন আমার নাই, আমার নাই, আমাকে ওটা পেতে হবে, আপনার ঘুম হারাম হয়ে যাবে। মানুষের উপকার করেন, হেল্প করেন। 2 দিনের দুনিয়া আমরা এসেছি, আমরা মানুষকে হেল্প করার জন্য, আপনার যাতে হেল্প হয়। আমি এই কথাগুলো কেন বলছি? আমি তো একা একা শিখতে পারতাম। খুবই ইম্পর্টেন্ট কথা, লাইফ লিসন এখানে আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদেরকে এগুলো শেখায় না। এই কথাগুলো বলার উদ্দেশ্যই আমি যা শিখছি আপনাদের বলছি। আপনারা যদি এখান থেকে একটু হলেও উপকার হতে পারেন, উপকার পেতে পারেন, অবশ্যই পাবেন। আসলেই শান্তিটা সবচেয়ে দরকার। আর সেজন্য অনেক অনেক বিষয় আছে
আপনার অর্থ উপার্জন যেমন করতে হবে, সেটা সম্পর্কে আপনার মাইন্ডসেট যেমন চেঞ্জ হবে, আর আপনি যখন ভালো মাইন্ডসেটে একজন মানুষ হবেন তখন আপনি শান্তিও পাবেন ইনশাল্লাহ।